হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। ইচ্ছে যখন ডানা মেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মহালয়ার পুণ্য লগ্নে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ সকালবেলায় কিন্তু আকাশ একদম পরিষ্কার হয়ে গেছিল। আগের দিন যা বৃষ্টি হয়েছিল ভাবছিলাম মহালয়ার দিন যারা তর্পণ করবে তাদের কি না অসুবিধা হবে। সকালে উঠতেই দেখি একদম রোদ ঝলমলে আকাশ, আর আমিও এক কাপ চা খেয়ে তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর ঘরের সমস্ত কাজকর্ম সেরে সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলাম মুক্তকেশী মাকে পুজো দিতে। আর মুক্তকেশী তলায় পুজো দিতে গিয়ে দেখি এত ভিড়, সবাই মুক্তকেশী ঘাটে তর্পণ করতে এসেছে। এই যে আমাকে আমার হাজবেন্ড দিতে গিয়েছিল মুক্তকেশী তলাতে। আর দেখো সেদিন রাস্তায় কত লোকজন, সবাই তর্পণ করতে যাচ্ছে, কেউ বা পুজো দিতে যাচ্ছে। কারণ মহালয়ার পুণ্য লগ্ন মানেই তো দেবী পক্ষ শুরু হলো, তাই না? এই হলো মা মুক্তকেশীর মায়ের মন্দির। এই মা কিন্তু আমাদের আড়িয়াদহ দক্ষিণেশ্বরের খুব জাগ্রত মা। আর মাকে দর্শন করার পরে আমি ধীরে ধীরে চলে গেলাম আমাদের গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আর বলাই বাহুল্য, আজকের দিনে মানে মহালয়ার দিনে এত লোক তর্পণ করতে এসেছেন যে গঙ্গার ঘাটে কিন্তু ভিড়ে ভিড়। তাই বেশিক্ষণ আর গঙ্গার ঘাটে দাঁড়িয়ে না থেকে আমি আবার চলে এলাম মায়ের কাছে, মাকে দর্শন করে ভালো মতো। আর এই যে মায়ের মন্দিরে তুমি ফুল, মালা, ধূপ ধুনো সবই পেয়ে যাবে। আর এই দেখো সকাল সকাল মাকে কত মানুষ দর্শন করতে আসে। আর সেই সৌভাগ্য আমারও সেদিন কিন্তু হয়েছিল। মহালয়ার দিন সকাল সকাল স্নান টান করেই আমি কিন্তু মাকে দর্শন করতে গিয়েছিলাম। আর এইদিকেই রয়েছে আমাদের পুরো শিবতলার মন্দির। আর ঠাকুরকে দর্শন করার পরে আমি এবার ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। আর দেখো কি ভিড়! এইদিকেও একটা গঙ্গার ঘাট রয়েছে, এটা হচ্ছে আমাদের ফেরিঘাট। ফেরিঘাটেও দেখছো কত ভিড় হয়েছে সেদিনকে। এখানেও কিন্তু অনেক মানুষ তর্পণ করছে। কিছুক্ষণ গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থাকার পরে আমি ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। সেদিনকার ওয়েদার এতটাই ভালো হয়ে গিয়েছিল যে কারুর কিন্তু কোনো রকম তর্পণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়নি। আবহাওয়া মহালয়ার দিন থেকেই দেখো আমাদের পাড়া কত সুন্দর সেজে উঠেছে আলোর সজ্জায়। আর এই আলোগুলো দেখতে এত সুন্দর লাগে, পুরো কলকাতা শহর যেন আলোয় আলোকিত হয়ে ওঠে। চলো এতটুকুই তাহলে রাখলাম বন্ধুরা। সবাইকে শুভ মহালয়া জানিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আর সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করলাম, প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে।